রাতুল ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি আরাফাত হোসেন আপন। আমার বাসা তুলসীঘাট, গাইবান্ধা। এটি আমার দ্বিতীয় ঘটনা। ঘটনাটা খুব একটা ভয়ঙ্কর না হলেও অলৌকিক মনে হয়েছে আমার কাছে। এই জন্য ভাবলাম যে অনেক দিন থেকে ভূতবেলা শুনি, একটা ঘটনা পাঠানো দরকার। আশা করি ঘটনাটা সবাই শুনবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। ঘটনাটা 2004 সালের। ঘটনাটি ঘটেছে আমার এক মামার সাথে। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেঁকে বসে এক নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে এই গ্রামের পূর্ব দিকে বেশ কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভিতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। এই ঘটনার পর স্থানীয় অনেকেই আতঙ্কে পড়ে যান। এরপর অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ি থেকে কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও এই পশ্চিম পাড়াতেই। স্থানীয় মাতবরেরা মিলে তখন সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে গ্রামে একটা রাশ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন আমাদের গ্রামের একজন পুরনো কবিরাজ, যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে সেই ঘোষণা দিল যে রাত 11টার পর কেউ যেন যে কোনো প্রয়োজনই হোক বাড়ির বাইরে বের না হয়। রাত 10টার দিকে পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেয়া হতো সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীতু ছিল যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাইরের সব কাজ ছেড়ে ঘরে ঢুকে পড়ত। আর চারদিকে নেমে আসতো এক অদ্ভুত রকমের নীরবতা। এমনকি সন্ধ্যার পরও গ্রামের দোকানগুলো খোলা থাকতো না। ঈশার জামাতেও খুব একটা লোকজন হতো না। অনেক কম মুসল্লি নিয়েই ঈশার নামাজ পড়া হতো। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে এলাকার এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করত, আর এক অপার্থিব সুরে অদ্ভুত অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করত। পরিবেশটা এতই অদ্ভুত আর ভয়াবহ ছিল, এখনো ভাবলে বেশ ভয় লাগে। কবিরাজ এক একদিন এক এক মহলায় বন্ধ করতেন, যাতে করে ওই পাড়ায় কলেরা বা ওলাবিবি ঢুকতে না পারে। এবারে সব পাড়ার সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এর মাঝেই এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে ও করে কাঁদছে, বেশ নাকি সুরে। মা সাদাসিধা মানুষ, ভাবলেন কোনো মহিলা মানুষ মনে হয় সমস্যায় পড়ে কাঁদছে, এলাকারে কেউ হবে। তখন আসলে মা পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর থেকে বের হয়েই যত গেটের কাছাকাছি যাচ্ছিলেন তার নাকে অদ্ভুত একটা গন্ধ পাচ্ছিলেন, যা ছিল অনেকটা মানুষের মলের মতো গন্ধ, কিছুটা মাংস পচা গন্ধ যেরকম ঠিক সেরকম। মা যখন গেটের পাশে দাঁড়িয়ে, তখন গেটের ফাঁক দিয়ে দেখেন রাস্তার ওপাশে যে ইলেকট্রিক পোল রয়েছে, সেই পোলের সাথে হেলান দিয়ে অদ্ভুত একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আরও একটু ভালোভাবে খেয়াল করলেই তিনি দেখতে পান একটা বিশাল আকারের মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতন, এবং এর গা থেকেই গন্ধটা বের হচ্ছিল। সেই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা সঙ্গে সঙ্গে পেছনে চলে আসেন, এবং মহিলাটি তখনও ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না। এই গ্রাম আমার অনেক ভালো লেগেছিল, আমার আরও লাশ দরকার। ও এরকম করে ইনিয়ে বিনিয়ে কাঁদছিল এবং বলতে লাগলো, আজই আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। এরপরে আবারও সে
না কিশোরে কান্না করতে লাগলো। এমন সময় আমার মায়ের সেই রাসের কথা মনে পড়ে যায় এবং প্রচণ্ড ভয় পেয়ে ঘরে চলে আসেন। রাতুল ভাই, ঘটনাটা এখানেই শেষ নয়। মা একটি গ্রাম্য সমিতির প্রধান ছিলেন। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, তিনি নাকি বলেছিলেন কাল রাতে একটা ভয়ানক ব্যাপার ঘটেছিল তার সাথে। আমার মা তখন জিজ্ঞাসা করলেন, কি ঘটেছিল? তখন তিনি বলেন যে কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেবারের মধ্যে 9 জনই তাদের পাশের গ্রামে নেমে যায়। যেহেতু তিনি নৌকার মালিক, তাই তিনি সহ আরও 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এ সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকেই হাত ইশারায় ডাকছেন। তারা ভাবলেন হয়তো কোনো মহিলা বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকাটা সেই মহিলার কাছাকাছি পাড়ে ভিড়ান এবং সে সময় তাদের নাকেও একটা পচা গন্ধ লাগে। তারা মনে করেন পাশেই হয়তোবা কোনো মরার জীবজন্তু নদীতে ভেসে এসেছে, তার গন্ধই হয়তোবা। কিন্তু তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। তারা মহিলাটাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাঝ নদীতে, তখন দুর্গন্ধটাও প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে যে গন্ধটা মহিলার গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায়, তখন মহিলা বলে ওঠে, কেউ আমার দিকে তাকাবি না, আমার দিকে তাকালেই তোদের ক্ষতি করে দেব। তাই ভয় পেয়ে তারা মাথা নিচু করে ফেলে সঙ্গে সঙ্গে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেই নৌকা নিয়ে নদীর ওপারে পৌঁছায়। ওপারে তাকে নামিয়ে দেবার পর মহিলা বলে, তোরা আমার উপকার করেছিস, তাই তোদের কোনো ক্ষতি করলাম না। এই বলেই মহিলাটা হাঁটতে শুরু করে। এরপর হতে আমাদের গ্রামে আর কেউ কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এই ঘটনার 4 দিন পর, ঠিক শনিবার হবে, এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যে সবার মনে একটা অদ্ভুত প্রশ্ন রেখে যায়। সেদিন সেই কবিরাজটি মারা যায়, যে কবিরাজটি সেই ঘটনার শুরুতে বলেছিলাম, যিনি মন্ত্র পড়ে পড়ে গ্রামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে বেরিয়েছিলেন। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আরাফাত আপন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু